আরে আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে উচ্চে মাছের রসা নিয়ে রেসিপি শেয়ার করবো যে আজ। চলো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো মাছটাকে তো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এতে লবণ আর একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একদম গায়ে হলুদ করে নেবো এদের মাছগুলোকে। খুব ঝাঁকানাকা করে মাখিয়ে নেবো মাছগুলোকে। তারপরেই তো একদম সব একের অপরকে গায়ে হলুদ করে দিচ্ছিলাম দেখো। তারপরে এখানে উচ্চার আলুটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, পানি ঝরাতে দিয়ে দিয়েছি ঝাঁকি করে। আর এখানে আমি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের কুচিয়ে রেখে দিয়েছি, মাঝারি সাইজের। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দেবো চুলা মানে গ্যাসেতে, আজকে গ্যাসেতে রান্না হচ্ছে। এই দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়া দেখে কেউ খারাপ কমেন্ট করো না, কেন এই কড়াতে না ভাজাভুজি করি আমরা। এই কড়াতে ভাজাভুজি করলে খুব ভালোভাবে ভাজাভুজিটা হয়ে যায় আর কি, লেগে যায় না, কড়ার নিচেতে লেগে যায় না, ওই জন্য এই কড়াতে করি তো, ওই জন্য একটু কালো হয়ে গেছে। কিছু মনে করো না আর কিছু খারাপ কমেন্ট করো না গো। এই দেখো আমি মাছটাকে ভেজে নিচ্ছি এখানটায়, একটু কড়া করেই ভাজবো। দেখো একটু কড়া করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছগুলোকে। যত মচমচে করে ভাজবে তত খেতে ভালো লাগবে এগুলো। এই মাছটা শুধুও খাওয়া যাবে, কিন্তু শুধু খেলে হবে না, তাহলে মাছের রসাটা কিভাবে হবে, তাই না? এই দেখো ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়েছিলাম। আর এই দেখো খুব ভালো করে আমি এখানটায় ফোড়নটা করে নেবো। যত নাড়াবে ভালো, তত ফোড়নের গন্ধটা বেরোবে তত ভালো। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে একদম নাড়িয়ে দিয়েছি, এটা ফুটছে খুব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজ কুচিটা ভালোবাসা করছে, একের অপরের গায়ে লেগে আছে পুরো। এদেরকে সব কটাকে আমি আলাদা করে দেবো। দেখো সব কটাকে আমি আলাদা করে দিচ্ছি। আর এখানে পুরো ঝাঁকানাকা করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তারপরে একটু না লবণ দিয়ে দেবো, ভাবলাম যে একটু লবণটা দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে পেঁয়াজটা। ওই জন্য আবার একটু একদম ঝাঁকানাকা করে কষিয়ে নিচ্ছিলাম, লাল লাল করে ভেজে নেবো। আর দেখো আর একটু দিয়ে দিলাম, মনে হলো যে আর একটু দেওয়া দরকার, তাই দিয়ে দিলাম। দেখো এখানে ভালো করে আমি লাল লাল করে ভেজেও নিয়েছি মানে পেঁয়াজটাকে, সরি। এখানে তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। বেশি মশলা দেওয়ার দরকার নেই, এই মশলাতেই একদম সুপার ডুপার হিট হয়ে যাবে। খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম। যত ভালো করে কষানো হবে তত খেতে ভালো লাগবে। আচ্ছা তোমরা কি আমার ভিডিও কি পুরো দেখো? পুরো প্লিজ কেন দেখো না গো? সামনে যেই আসে ভিডিওটা অমনি স্লিপ করে উপরে তুলে দাও, একটু পুরো ভিডিওটা দেখা যায় না। এই দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা উচ্ছে আলুগুলোকে, আর কেটে ধুয়ে রেখেছিলাম আর কি। এখানে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম, ঝাঁকানাকা করে লাল লাল করে কষা নিয়েছি। কষাবার পরেই দিয়ে দিচ্ছি পানিটা পরিমাণ মতন দিয়েছি, যতটা সেদ্ধ হওয়ার জন্য। টগো করে ফুটছে, তারপরেই দিয়ে দিলাম মাছগুলোকে। চল তোরা নেবে একটু সাঁতার কেটে নে, একটু টবক করে ফুটেও নে। মাছগুলোকে ভালো করে আমি একটু চাড়িয়ে দিচ্ছিলাম। আর কালারটা কেমন লাগছে তাই না? কিন্তু যখন হয়ে যাবে কালারটা ঠিক এসে যাবে, লাল লালই হয়ে যাবে। এই দেখো খুব সুন্দর একটা, মানে এটা খুব টপ করে ফুটছে, দেখতে ভালো লাগছে না? চলো রান্নাটা দেখে নাও কেমন হয়েছে। সামনে তো দেখে নিয়েছে, তারপরে একটু দেখে নাও, দেখো কেমন হয়েছে। আমার ভয়েসটা একটু আস্তে হয়ে গেছে, কেউ কিছু মনে করো না। আমি অনেক রাত্রে ভয়েস ওভার দিচ্ছি ওই জন্য, ঠিক আছে? আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, তাই তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে হবে নাকি। তো মানে কাজের চাপের মধ্যে আছি তো, তোমাদের সাথে ঠিকঠাক আমি ভিডিও শেয়ার করতে পারছি না। আমার ভয়েস ওভারের মধ্যে কোনো জোশই আনতে পারছি না আমি, কি করব? তোমরা তো আমাকে একটু সাপোর্টও করছো না। বেশি করে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, তবেই না ভালো লাগবে ভিডিও করতে, তাই না? দেখো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলে যাও। আর কি বলবো, যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।